আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে ফিশ সসেস। এর জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফিশ সিদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে মাঝখানের কাঁটাটা ফেলে ঠিক এভাবে 4টা পিস নিয়ে নিয়েছি। একে একে 4টা ফিশের পিস আমি গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ। এবার ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পর কাঁটা বেছে নিয়ে ফিরে আসছি। মাছ সিদ্ধ হতে হতে অন্যান্য উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে এই আলু দুটো এখন ছোট একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা আলু গ্রেট করা হয়ে গিয়েছে, আরেকটা আলু আমি নিয়ে নিচ্ছি। নিয়েছি কিছু রসুনের কোয়াগুলো গ্রেট করে নিচ্ছি। রসুনের কোয়া গ্রেট করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো, এটাও গ্রেট করে নিচ্ছি। এবার নিচ্ছি পেঁয়াজ, আস্ত পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও গ্রেট করে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করা যাবে। এখন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটাকে ঠান্ডা করে বেছে নিয়ে আসছি আমি। মাছটাকে সিদ্ধ করে ঠান্ডা করে কাটা বেছে নিয়ে নিয়েছি। এখন আলুর মিশ্রণের সঙ্গে মাছগুলো ঢেলে দিচ্ছি। সাথে যে কাঁচামরিচগুলো সিদ্ধ দিয়েছিলাম সে কাঁচামরিচগুলোও নিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি হাত দিয়ে। এখানে ঝালটা যার যার ইচ্ছে মতো, যিনি বেশি খেতে চান অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। মরিচগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন আলু আর মাছ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 কাপের থেকে একটু কম পরিমাণ নিয়েছি, অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিচ্ছি। প্রায় অর্ধেকটার মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি।
সম্পূর্ণ মিশ্রণটি আরেকবার মিশিয়ে দিচ্ছি। বাকি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মিশ্রণ একত্রে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি, 1 পিস পরিমাণে ফয়েল পেপার নিয়েছি। এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মোটা বা চিকন এটা যার যার ইচ্ছে মতো হবে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে সাইডটা মুড়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে বাকিগুলি তৈরি করে নিচ্ছি। ফয়েল পেপারে পুরো মিশ্রণগুলো দিয়ে তৈরি করে নিয়েছি ফিশ সসেস। এখন স্টিমারে দেওয়ার জন্য স্টিম কুকারটা আমি নিয়ে এসেছি। চুলাতে গরম পানি দেওয়া হয়েছে, একটু বেশি লম্বা হয়ে গিয়েছে যে কারণে একটু ঠেসে ঠেসে দিতে হচ্ছে। এখন চলে যাচ্ছি চুলোতে। চুলার মধ্যে স্টিম কুকারে গরম পানি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্টিম করার জন্য উপর অংশটা বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে রেখে দিতে হবে 20 মিনিট সময়ের জন্য। ফিরে আসছি আমরা 20 মিনিট সময় পরে। ফিরে এলাম 20 মিনিট সময় পরে। ঢাকনাটা খুলে নিচ্ছি। সসেসগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠান্ডা করে পিস পিস করে কেটে নিচ্ছি। ফিশ সসেসটা ফয়েল পেপার থেকে খুলে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি চাকু দিয়ে পিস পিস করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলোতে ফ্রাই করার জন্য। এবারে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের মধ্যে পিস করে কেটে রাখা ফিশ সসেসগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম অবস্থায় রাখতে হবে। হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। একটু একটু করে উল্টে দিতে হবে। সসেসগুলো তৈরি হয়ে গিয়েছে, একটি একটি করে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফিশ সসেস। সস দিয়ে গরম গরম পরিবেশন করা যাবে। এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা সম্ভব অল্প উপকরণের মাধ্যমে। যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আগামী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। এতক্ষণ সকলে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।